আমি যখন সিদ্ধান্ত নিয়েছি অভ্যুত্থান করব, আমি নতুন বাংলাদেশ তৈরি করব। এই বাংলাদেশে 53 বছর ধরেই নানা সময় ফেসিবাদের আঘাতে জর্জরিত হয়ে দেশটা আজকে অসুস্থ, আহত, সব জায়গায় ফেসিবাদ। আরেক ফেসিবাদ দিয়ে দেশটাকে সুস্থ করা যাবে না। প্রয়োজন ছিল একদল যোগ্য লোক তৈরি করা, ত্যাগী লোক তৈরি করা, রেজাল্ট তৈরি করা। আফসোসের বিষয় হচ্ছে নানা উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে, কারণ ওই উপদেষ্টারাও 24-এর অভ্যুত্থানের চেতনা লালন করে না। অভ্যুত্থানের পরে উপদেষ্টা বানাবো, 24-এর চেতনা লালন করবে এমন ব্যক্তিও খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা কি সংস্কার তো বলি, কি ধরনের সংস্কার চাই জাতিকে বুঝাইতে পারছি না। আমরা কি আমেরিকার আদলে সংস্কার চাই, না চায়নার আদলে চাই, না ভারতের সংস্কার চাই, না আমরা মদিনাওয়ালার সংস্কার চাই? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আরব জাহিলিয়াতে যে সংস্কার এনেছিলেন, যার কারণে সেই যুগটা সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে না, এবং ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্যকে সে কারণগুলো জানতে হবে, শিখতে হবে, তাকরার করতে হবে এবং দাওয়াতের মাধ্যমে অন্য ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। 24-এর আন্দোলনের আগে আমরা জুলুম থেকে বাঁচবার জন্য আন্দোলন করেছি, সেখানে আমাদের নিয়ত বিশুদ্ধ করবার কোনো সুযোগই পাই নাই। ফলে সবাই যে একেবারে একই উদ্দেশ্যে আন্দোলন করেছে এমন না। টার্গেট ছিল শুধুমাত্র জালেমকে হটানো, জালেম সরানো। আমরা সেখানে সফল হয়েছি, কিন্তু আন্দোলনকারীদের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আন্দোলন পরবর্তীতে সেখানে নানামুখী সমস্যা দেখা দিতে পারে। যেমন এখন হচ্ছে সংস্কার নিয়ে, নানা দল নানা ব্যক্তির সংস্কার নিয়ে নানা রকমের বক্তব্য, নানা রকমের চাওয়া। 2 নাম্বার কারণ, আন্দোলন সংগ্রামে আমি সফল হলে একটা নতুন বাংলাদেশ আমি দেখতে চাই। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার যোগ্য লোক দরকার ছিল। আজকে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের নানা জায়গায় ফেসিবাদ বসে আছে, ফেসিবাদের দোসররা বসে আছে। একজনকে সরিয়ে আরেকজনকে আনা হচ্ছে, সেও ফেসিবাদের কেউ না কেউ হয়ে যাচ্ছে। প্রায় একটা আমি কথা বলি, আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট দরকার, তাই না? আমাকে সিদ্ধান্ত নিতে হবে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, না আমি জড়িবটি ইউনানি ট্রিটমেন্ট গ্রহণ করব। এরপরে আমি যদি সিদ্ধান্ত নেই আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিব, তাহলে এমন ডাক্তারের কাছে যাওয়া লাগবে যে ডাক্তার আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে, চিকিৎসা করতে পারবে। এখন সেই ডাক্তারও যদি না থাকে, তাহলে ট্রিটমেন্ট করবে কে? আমি যখন সিদ্ধান্ত নিয়েছি অভ্যুত্থান করব, আমি নতুন বাংলাদেশ তৈরি করব। এই বাংলাদেশে 53 বছর ধরেই নানা সময় ফেসিবাদের আঘাতে জর্জরিত হয়ে দেশটা আজকে অসুস্থ, আহত, সব জায়গায় ফেসিবাদ। আরেক ফেসিবাদ দিয়ে দেশটাকে সুস্থ করা যাবে না। প্রয়োজন ছিল একদল যোগ্য লোক তৈরি করা, ত্যাগী লোক তৈরি করা, রেজাল্ট তৈরি করা। আফসোসের বিষয় হচ্ছে নানা উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে, কারণ ওই উপদেষ্টারাও 24-এর অভ্যুত্থানের চেতনা লালন করে না। অভ্যুত্থানের পরে উপদেষ্টা বানাবো, 24-এর চেতনা লালন করবে এমন ব্যক্তিও খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 নাম্বার কারণ হচ্ছে আমরা কি সংস্কার তো বলি, কি ধরনের সংস্কার চাই জাতিকে বুঝাইতে পারছি না। আমরা কি আমেরিকার আদলে সংস্কার চাই, না চায়নার আদলে চাই, না ভারতের সংস্কার চাই,
না আমরা মদিনাওয়ালার সংস্কার চাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আরব জাহিলিয়াতে যে সংস্কার এনেছিলেন, যার কারণে সেই যুগটা সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। আমরা আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিতে পারিনি কোন ফর্মুলায় সংস্কার হবে, কার চেতনায় সংস্কার হবে, কোন চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করা হবে। ছাত্র ফোরাম ওই কাজটা করবে যারা একটা চূড়ান্ত বিপ্লব, চূড়ান্ত অভ্যুত্থানের স্বপ্ন দেখবে, যারা তাদের মধ্য থেকে এমন নেতৃত্ব, এমন রেজাল্ট তৈরি করবে, কখনো যদি দেশের জনতাকে সামনে নিয়ে আমরা একটা পূর্ণ অভ্যুত্থান ঘটাতে পারি, অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যাকে যেখানে বসাবো সে সেখানে বসে জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য কাজ করবে, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য কাজ করবে। আমি মনে করেছি এর জন্য আমাদের তালিমি ব্যবস্থায় কিছুটা হলেও অপূর্ণতা আছে, যা ছাত্র ফোরামের ছায়াতলে এসে নানা প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্র ফোরামের সদস্যরা সেই অপূর্ণতা দূর করে নিজেকে সত্যিকার অর্থে একজন শখসিয়ত, একজন ব্যক্তিত্বের জায়গায় নিয়ে আসবে, যাদের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্নির্মাণ হবে ইনশাআল্লাহ। আজকে অনেক কথা বলার প্রয়োজন ছিল, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শেষ করব। আমি আহ্বান জানাবো ছাত্র ফোরামের এই ব্যানারে আমরা যারা যুক্ত হয়েছি, আজকে একদিনের এই দায়ী সম্মেলন দিয়ে আমরা এই মেথড, এই ফর্মুলা বুঝবো না। আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের অনেক অপূর্ণতা আছে। আমরা এই ছাত্র ফোরামকে একটা তরবিয়তি সংগঠন, তালিমি সংগঠন, দাওয়াতি সংগঠন, একটা চ্যালেঞ্জ নেবার মতো আমাদের তৈরি করতে হবে। আমরা চ্যালেঞ্জ নিব, শিখব, সেটা তাকরার করব, তরবিয়তের মাধ্যমে নিয়ে আসব নিজের জীবনে, দাওয়াতের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব। বলে দাওয়াত তো আমরা দিচ্ছি না, ছাত্র ফোরামের সদস্যরা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে দাওয়াত দিবে, যেই দাওয়াতে দলিল থাকবে, যে দাওয়াতে হিকমা থাকবে, যে দাওয়াতে যুক্তি থাকবে, যে দাওয়াতের মাধ্যমে এই জাতিকে বোঝানো হবে যে আমরা যা চাইছি একটু চিন্তা করে দেখো তোমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। এইভাবে ছাত্র ফোরামের প্রত্যেকটা সদস্য ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করবে, এক এক অঞ্চল তৈরি করবে, এক এক অঞ্চলের মানুষের মেজাজ তৈরি করবে, ইউনিভার্সিটিতে কাজ করবে, কলেজে কাজ করবে, শিক্ষকদের মধ্যে কাজ করবে। তারা দায়ী হয়ে ইসলামের প্রয়োজনীয়তা, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের কল্যাণকর যত দিক আছে যুক্তি, সায়েন্স ইত্যাদির মাধ্যমে তাদের কাছে পেশ করবে। এবং এটা কখনোই একটা ছাত্রর জন্য ক্ষতিকর হবে না। আমি তো মনে করি একদিনও যদি একটা ছাত্র এই ফোরামে কাজ করে সে যেন ফায়দা পায়, বরং এই আমাদের যে সিলেবাস, এটা হবে আমাদের যে মাদ্রাসার দর্শে নিজামির যে সিলেবাস আছে সেটার তাকমিলা, সেটাকে পূর্ণতা দান করবে। আমরা 12 বছরে যা পড়তে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম আমাদের ইমান আকিদা বিশুদ্ধ করবার জন্যে আকায়েদের সমস্ত বিষয় জানব, আমাদের ইবাদতের বিষয় ঠিক করব, আমাদের মুআমালাতের বিষয় ঠিক করব, আমরা জানব উকুবাত, বিচার ব্যবস্থা সম্পর্কে, আমরা জানব আদব সম্পর্কে। হয়তোবা আমার পড়াকালীন সময়ে আমরা সেগুলো অর্জন করতে পারিনি। ছাত্র ফোরামের এক একটা সদস্য তাদের এই তালিমি পূর্ণতার মাধ্যমে প্রত্যেকটা বিষয় জানবে, আবার প্রত্যেকটা বিষয় জাতির কাছে, জাতির ঘরে ঘরে যুক্তি এবং বাস্তবতার নিরিখে তুলে ধরবে। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। যদি আমরা এই জাতিকে প্রস্তুত করতে পারি, যদি জাতি বুঝতে পারে এটা ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম দিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে, আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার জন্যে এই জাতিকে ডাকবো, অবশ্যই জাতি আমাদের ডাকে সাড়া দেবে। প্রচলিত গতানুগতিক পদ্ধতিতে আমরা যদি কাজ করি, আমরা দেখতে পাচ্ছি কোনো প্রয়োজনে শুধু আমরাই, আমাদের ছাত্ররাই থাকে, এ জাতির যুবক, জাতির মুসল্লিদেরকে আমরা আমাদের ব্যানারে এক করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অপূর্ণতা। অথচ তারাও মুসলমান, যুবকেরাও ইসলামকে মহব্বত করে, কিন্তু ইসলামের প্রয়োজনীয়তা, শ্রেষ্ঠত্ব, কল্যাণকর দিক আমরা তাদেরকে বোঝাতে পারি না। আমার অনুরোধ থাকবে, এটা আজকে একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমাদের কাজ হবে
আমরা এই ছাত্র ফোরামের যে মূল সিলেবাস আছে, এই সিলেবাসটা তালিমের মাধ্যমে, ছাত্র ফোরামের সিলেবাস আবারও চ্যালেঞ্জ করে বলি, এটা পূর্ণাঙ্গ দিনের সিলেবাস। সেই সিলেবাসে আমরা নিজেরা সেটাকে আয়ত্ত করব, তরবিয়তের মাধ্যমে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে অন্তত এর বাস্তবতা, আমি এটাকে চ্যালেঞ্জ বলি এই জন্যে, মানুষ আগে জানুক যে ইসলাম ছাড়া কিচ্ছু সম্ভব না। আজকে দেশের রাজনৈতিক দলগুলো বুঝো, যতই সংস্কারের কথা বলো, কোন ফর্মুলায় সংস্কার করবে, কোন ডাক্তার দিয়ে রাষ্ট্রকে ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, হবে না, হবে না। একমাত্র মুহাম্মদ আরবির ফর্মুলায় যদি সংস্কার করা হতো, রাষ্ট্র সংস্কার এই সমস্ত বিষয়ের সুফল জনগণ পেত। কোনো সুফল আসবে না, কোনো সুফল আমরা সামনে দেখতে পাবো না। আমরা কোনো ফর্মুলায় রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, তাই ঠিক করতে পারিনি। আমরা যেহেতু আলেম, মাদ্রাসার ছাত্র, আমরা ঠিক করে নেই। আজকে দীর্ঘ কথা হবে না, একেবারে শেষ পর্যায়ে চলে এসছে ইনশাআল্লাহ। আমরা যে তরবিয়তি মজলিসের মাধ্যমে কাজ করে আসছিলাম, ইনশাআল্লাহ সে কাজ অব্যাহত থাকবে এবং আবারও নতুন কর্মসূচি, নতুন কোনো সম্মেলনে আমাদের দেখা হবে। আজকে আমি মেহমানদেরকে, সম্মানিত মেহমান যারা এসছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ছাত্রদের আহ্বানে সাড়া দেবার জন্যে ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, মোবারকবাদ জানাই। ঠিক জুমার আগে থেকে লম্বা সময় কষ্ট করে বসে থাকবার জন্যে আমরা শেষ মুহূর্তে চলে আসছি। শেষ নসিহত এবং দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের বিশেষ একজন দায়ী, আলেম দায়ী, আলেম বক্তা, একজন সুচিন্তিত আলেম, বন্ধুবর হযরত মাওলানা শেখ হাসান জামিল সাহেব দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আসর নামাজ পড়ে বিদায় নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। লম্বা সময় আলোচনা হয়েছে, আমার যদিও কোনো টেনশন নাই, আমি আসরের নামাজ পড়েছি, কিন্তু যেহেতু অন্যরা পড়েন নাই সেজন্য আর কোনো আলোচনা না। আলোচনা এই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের জন্যে আমাদের বন্ধুবর মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ যে মূল নীতি তিনি তৈরি করেছেন উমুরে দ্বীনের নামে, ওইটাই আলোচনা আমাদের ছাত্রদের জন্যে, তারবিয়ত তালিমের জন্যে আমি মনে করি ওইটাই যথেষ্ট। আমাদের আশা কিছু বলার জন্যে না, আমাদের আশা শুধু আমার ভাইকে উৎসাহিত করার জন্যে যে আপনি দ্বীনের জন্যে যাই করবেন, আমরা আপনার সফর সঙ্গী হিসাবে সাথে আছি ইনশাআল্লাহ এবং সাথে থাকবো ইনশাআল্লাহ। এই কথাটার জানান দেওয়ার জন্যই এখানে আসা, কিছু বলার জন্য নয়। আমাদের ছাত্রদেরকে আল্লাহ তাআলা আমাদের আকাবির আসলাফের নমুনায় দ্বীনের জন্যে কোরবানি, সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা যা যা দরকার এর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমি ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের প্রত্যেক সদস্য, এদের সংশ্লিষ্ট যারাই আছেন নেতৃত্ব সহ সকলের ভবিষ্যৎ এবং খায়ের কামনা করে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا تقبل منا كما تقبلت من أسلافنا المرضية. تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية. اللهم بارك لنا فيما رزقتنا وقنا شر ما قضيتنا. اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك. اللهم وفقنا لما تحب وترضى. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين. أي كريم أي رب أي الله أذكر أي দায়ী সম্মেলনকে আপনি কবুল ও মঞ্জুর করেন। যাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন আল্লাহ তাদেরকে কবুল করেন। দায়ী নবী আলাইহিস সালামকে আপনি নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস বলে। আল্লাহ দুনিয়ার সমস্ত দায়ীদেরকে আপনার নিরাপত্তার চাদরে আপনি ঢেকে রাখবেন। আল্লাহ
বিশেষ করে আমার ভাই বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং তার সহযোদ্ধা যারা আছে, সহকর্মী যারা আছে, সকলকে আয় আল্লাহ আপনি নিরাপত্তার চাদরে সবসময় ঢেকে রাখুন আল্লাহ। এই সংগঠন প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান, সেই আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই সহ যারাই এই সংগঠনের জন্য কাজ করেছেন, ফিকির করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করেন, কবরওয়ালাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।